ইলিশ হলো এমন একটি মাছ যা নিয়ে ভোজন রসিক বাঙালির আবেগের অন্ত নেই। কলা পাতায় মোড়া ইলিশ পাতুরি হলো একটি অত্যন্ত জনপ্রিয় অসাধারণ স্বাদের ট্র্যাডিশনাল বাঙালি পদ। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন কিচেন ক্যানভাস। আমার আজকের রেসিপিটি হলো ইলিশ মাছের পাতুরি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি কতগুলো ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে প্লেটের ওপরে নিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি নুনটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছু হলুদের গুঁড়ো। এবারে নুন আর হলুদ ভালোভাবে মাছগুলোর ওপরে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি যাতে মাছের দুপিটেই ভালোভাবে লেগে যায়। এরপরে মাছগুলোকে অন্ততপক্ষে 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে এবারে নিয়ে নেব 4 চামচ সাদা সর্ষে, 3 চামচ কালো সর্ষে, 3 চামচ পোস্ত। এবারে জল ঢেলে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ভিজিয়ে রাখবো যাতে সর্ষে পোস্ত খুব ভালোভাবে ভিজে যায়। এরপরে 4টে আমি লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে এর সঙ্গে ভিজিয়ে রাখছি যাতে পরে আমার বাটতে সুবিধে হয়। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে এই রান্নার জন্য আমাদের কিছুটা নারকেল কোড়া লাগবে, তাই কিছুটা আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। 1 মালা নারকেল দরকার নেই, অন্তত পক্ষে 3-4 টেবিল চামচ হলেই হবে। দেখুন আমার নারকেল কোড়ানো হয়ে গিয়েছে। এরপরে এতক্ষণে সর্ষে পোস্তর যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভিজে গিয়েছে। এরপর একটা আমি শিলনোড়া নিয়ে তাতে অল্প অল্প করে সর্ষে পোস্ত নিয়ে বেটে নেব। দেখুন এটা মিক্সিতেও বাটা যায়, কিন্তু মিক্সিতে বাটলে এই যে সর্ষে পোস্তর যে একটা ফ্লেভার সেটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যায়, তারপরে একটু তিতকুটে ভাবও চলে আসতে পারে। বেস্ট হয় যদি আপনারা শিলনোড়াতে খুব সময় নিয়ে ধীরে ধীরে এটাকে বাটেন, তবেই যে এর অরিজিনাল ফ্লেভার সর্ষে পোস্ত সেটা আপনারা পাবেন। তো আমি এখানে ওই জন্য শিলনোড়ায় ব্যবহার করছি। আর সবসময় মশলা বাটার সময় বিশেষ করে সর্ষে পোস্ত যখন বাটবেন তখনই অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবেন, তাতে এই যে একটা তিতকুটে ভাব চলে আসার যে সম্ভাবনা সেটা চলে যাবে। যখনই বাটবেন তখনই লঙ্কা আর একটু নুন দিয়ে দেবেন। তো আমি দেখুন খুব মসৃণভাবে এটাকে বেটে নিয়েছি। আপনারাও অল্প অল্প পরিমাণ করে নেবেন আর ধীরে ধীরে এটাকে মসৃণ করে বাটবেন। মিক্সিতেও বাটতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে সেক্ষেত্রে একটু সাবধানে বারবার মিক্সি থামিয়ে বেটে নেবেন যাতে হিট যে তৈরি হচ্ছে, তাপ যেটা তৈরি হচ্ছে সেটা যাতে অনেক কম হয়। যাই হোক, বাটিতে একটা বড় মিক্সিং বলে আমি মশলাটা নিয়ে নিয়েছি। এই বাটা মশলাটা নিয়ে এরপরে এতে একটু নুন আর একটু তেল আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, ভালোভাবে মিশিয়ে নেব বা একটু ফ্যাটানো মতো করে নেবেন যাতে মশলাটা খুব সুন্দরভাবে ফ্লাফি হয়ে যায়। একটু ফেটিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কারো যদি চিনিতে অসুবিধে থাকে তাহলে সেক্ষেত্রে দেবেন না। এরপরে মাছগুলো আমি ওই মশলার ভেতরে নিয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মশলা দিয়ে কোটিং করে নেব। মাছগুলো মশলা দিয়ে কোটিং করা হয়ে গিয়েছে। আমি প্রথমে পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন কাটা পেঁয়াজটা নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচো করে নিয়েছি। এরপরে এটা নিয়ে নিচ্ছি, এই পুরো মিশ্রণটার সঙ্গে ভালোভাবে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই মাছটাকে আমরা 30 থেকে 40 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব, তাতে করে মাছের ভেতরে পুরো ফ্লেভারটা ঢুকে যাবে। এবারে আমাদের লাগবে কলা পাতার দেখবেন একটা মোটা শিরা রয়েছে, সেই শিরা বরাবর ছুরি দিয়ে সাবধানে কলা পাতার দুটো পাশ কেটে বার করে নেবেন। কারণ একটু বড় সাইজের নেবেন, খুব ছোট সাইজ হলে আবার মাছগুলো বাছতে পারবেন না। একটা প্যান বসিয়ে এরপরে এই কলা পাতাকে আমি একটু সেঁকে নেব। না সেঁকে নিলে কলা পাতা যখন আপনি মাছটাকে বাঁধবেন তখন কলা পাতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
সে কারণে কলা পাতাটাকে এমনি শুকনো কড়াইতে একটু করে একটা রুমাল দিয়ে প্রেস করবেন, নইলে হাতে তাপটা লাগতে পারে, বা খুন্তিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কলা পাতাটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। একটা রুমাল দিয়ে চেপে চেপে যেমন করে দেখাচ্ছি অমনিভাবে কলা পাতাটাকে একটু সেঁকে নেবেন, দুপিটি ভালো করে সেঁকে নেবেন। আপনারা তাওয়া ব্যবহার করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যেহেতু ইন্ডাকশান ব্যবহার করছি, ইন্ডাকশানে তো তাওয়াটা বসানো যায় না, তাই এক্ষেত্রে একটু সময়ও লাগছে। গ্যাসের উপরে তাওয়া বসাবেন, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখুন একটা সেঁকা কলা পাতা আমি নিয়ে নিয়েছি, ঠিক সেন্টারটায় মাছ বরাবর একটুখানি সরষের তেল নিয়ে নিচ্ছি। এরপরে ওই যে মশলাটা থেকে একটা মাছটা নিয়ে প্রথমে তলায় আগে একটু মশলাটা দিয়ে দেবো, কলা পাতার ওপরে তেল দিয়ে তার উপরে একটু মশলা বিছিয়ে নিলাম, তার উপরে এবারে মাছটাকে রাখলাম। এরপরে আবার বেশ খানিকটা মশলা নিয়ে মাছটার ওপরে দিলাম, মাছটাকে কভার করে দিলাম। এরপরে একটা চেরা কাঁচা লঙ্কা দেব, আর প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে চেরা কাঁচা লঙ্কা ওর উপরে দিয়ে দিচ্ছি। এরপরে কলা পাতাটাকে সুন্দর করে মুড়ে একটা প্যাকেটের মতো করে নেব। দেখুন কিভাবে কলা পাতাটা মোড়লাম, প্রথমে দুটো সাইডে, তারপরে যে দিকটা রয়ে গেল সেই দুটো সাইড দেখুন কেমনভাবে মোড়লাম। এরপরে আমি আগে ভাগে সুতো মাপ করে কেটে রেখেছিলাম প্রায় 2 হাত করে, তো সেই সুতো একটা নিয়ে এবারে ভালো করে ওটা বেঁধে নেব। সুতোটা যেন একটু মোটা হয় খেয়াল রাখবেন। আমি এখানে একটা নতুন ওই ক্রচেট সুতো নিয়েছি, এটা একটু মোটা ধরনের হয়, তো যাতে নইলে পুড়ে যেতে পারে, যখন আপনারা এটাকে সেঁকবেন তখন পুড়ে যাবে। তো আমার দেখুন সমস্ত কলা পাতা পাতুরিগুলো রেডি হয়ে গিয়েছে। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে অল্প একটু তেল ছড়িয়ে দিলাম, নামমাত্র একটু তেল ছড়িয়ে দেব। এরপরে একটা খুন্তি দিয়ে এই তেলটাকে চারিদিকে একটু স্প্রেড করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। এরপরে পাতুরিগুলো ওর উপরে ওর প্যানের ভেতরে ধীরে ধীরে একটা একটা করে সাজিয়ে রাখবো। দেখুন সাবধানে পাতুরিগুলো রাখতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এরপরে মোটামুটি 10 মিনিট মতো এক পিঠ করে নিতে হবে, এরপর 10 মিনিট বাদে আরেক পিঠ উল্টে দিতে হবে। দেখুন এক পিঠটা আমার হয়ে গিয়েছে। আবার চাপা দিয়ে দিলাম, আবার 10 মিনিট বাদে খুলবো। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, এবার খুলছি। আমাদের পাতুরি একদম রেডি। কলা পাতাগুলো দেখুন কালার চেঞ্জ করে নিয়েছে, রং পরিবর্তন হয়েছে, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরের পাতুরিটা একদম রেডি। এবার দেখে নিই ভেতরটা কেমন হয়েছে। আমি প্লেটের উপরে দুটো রাখছি, এরপরে দেখুন খুলে দেখাচ্ছি। সুতোটা খুলে নিচ্ছি। ওয়াও, লুকিং নাইস, তাই না? দেখতে দারুণ লাগছে। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কি অসাধারণ খেতে হয়। খুব কম উপকরণ দিয়েও হয়, এমন কিছু বেশি জিনিসও লাগে না, কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সবাই একবার বানিয়ে দেখবেন। এখন তো বর্ষাকাল, ইলিশ মাছের সিজন চলছে। বর্ষা যদিও ঠিকঠাক ঢোকেনি, তবুও অ্যাকর্ডিং টু ক্যালেন্ডার এখন আমাদের তো বর্ষাই কাল। তো সবাই একবার বানাবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিন দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।